বাসর রাত্র সুলাইমান আলাইহিস সালামের বাসর রাত্র জেলের মেয়ে সুলাইমান আলাইহিস সালামের ওয়াইফ যখন বাসর রাত্রে প্রবেশ করবেন, দেখা যায় সুলাইমান আলাইহিস সালাম আর কোনোদিন দেখে নাই। দেখা যায় সুলাইমান আলাইহিস সালাম দেখেন ওই জেলের মেয়ে ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ওই ঘর যেন নূরে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী জেলের মেয়ে হাত থেকে আংটিটা বাহির করে, হাত দিয়ে আংটিটা বাহির করে বলে, ও প্রাণের স্বামী, আপনারে তো আমি চিনি না জানি না, কিন্তু আপনার দিনদারিত্ব দেখে আমি পাগল হয়েছি। আমার স্বপ্ন ছিল সুলাইমান আলাইহিস সালামকে শাদী করব, কাল হাশরের ময়দানে আমার আল্লাহ এই উসিলায় নাজাত দিবেন। ও স্বামী গো, আমি দরিদ্রতার কারণে আপনারে কিছু দিতে পারি নাই, আপনারে কিছু গিফট করতে পারি নাই। ও স্বামী নেন, এটা ছোট্ট আপনার জন্য গিফট উপহার নেন। আপনার আঙ্গুলটাতে আঙ্গুলের মধ্যে পরায়া দিয়েছেন, সাথে সাথে আবার সুলাইমান আলাইহিস সালামের পূর্ণ রূপ ফিরে এসেছে। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে কয়েকটা জিনিস শিক্ষণীয়। তাহাজ্জুদের দোয়া কবুল হয় কি হয় না? সুবহানাল্লাহ কোন না? এজন্য বাবা ডিপ্রেশন, দুশ্চিন্তা, কষ্ট, দুঃখ তাহাজ্জুদের দাঁড়ায়া যাও, আল্লাহর সিজদা দাও। আমার আল্লাহ তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিতে পারে কি পারে না? জেলের মেয়ের দোয়া কবুল হয়েছে নি? এমন ভাবে কবুল হয়েছে আমার আল্লাহ ঘরের ভিতরে দিয়া দিছে। ওই সময় সাথে সাথে সুলাইমান পরিচয় দিচ্ছেন, ও প্রাণের বিবি, তুমি যে দোয়া করছিলা সাধারণ দোয়া না, আল্লাহ এমন ভাবে কবুল করছে, তোমার ঘরে কর্মচারী আমারে বানাইছে, আমারে জেলের কর্মচারী বানাইয়া তোমার ঘরে তোমার স্বামী বানাইয়া তোমার হাত দিয়া আমার আংটি আবার উপহার দিছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একজন আল্লাহর নবীর পয়গম্বর ছিলেন সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম। কেন বলছি অহংকারের কথা? দেখেন অহংকারের কথা। সুলাইমান নবীর একটা ইতিহাস টান দেই কুরআনুল কারীম থেকে, তাফসীর থেকে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, এত বড় পয়গম্বর, আমার আল্লাহ তাকে বাদশাহী দান করেছিলেন। সুবহানাল্লাহ। তার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম একজন পয়গম্বর, সুলাইমান নবীও একজন পয়গম্বর। এত সিংহাসন ছিল, এত বড় সিংহাসন, কেউ বলেন সিংহাসনের প্রস্থ এমন হাজার হাজার মাইল ছিল। এত বড় সিংহাসন, ওনার সিংহাসন, তারপরে রাজাদের প্রজাদের সিংহাসন, তারপরে সামনে চেয়ার ছিল, সামনে এক একজন গ্রুপ থেকে এক একজন আসতো। পিঁপড়ার থেকে পিঁপড়ার সর্দার আসতো, সাপ থেকে সাপের সর্দার আসতো, জিন থেকে জিনের সর্দার আসতো, এক একজন থেকে পাখি, চড়ুই পাখি, চড়ুই পাখির সর্দার যিনি, তিনি আসতেন। এক একজন এক একটা গ্রুপ থেকে, এক একটা সৃষ্টি থেকে 18,000 মখলুকাত, মখলুকাত 80,000 আলম, এই সকল কিছু থেকে একটা একটা সর্দার যে সে আসতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সকল কিছুর নবী। 18,000 মখলুকাত, আল্লাহর 18,000 সৃষ্টি আছে। কয় হাজার? জোরে কোন না, কয় হাজার? মত পার্থক্য আছে, আরো বেশি কম। আর 80,000 আলম। কয় হাজার আলম? 80,000 আলম। আলম মানে কি জানেন? পৃথিবী। আলম মানে কি? পৃথিবী। 80,000 আলম। শুধু আমার নবী শুধু এই আলমের নবী নয়, 80,000 আলমের নবী। সুবহানাল্লাহ। এজন্য একটা কথা আমাদের দেশে চলমান প্রচার আছে, আপনাদের জ্ঞানী গুণী সমাজের কদমে হাত দিয়ে বলবো, অনেকে আমরা বিশ্ব নবী বলি, বাবা এটা কদমে হাত দিয়ে বলবো, এটা উচিত নয়, বলা উচিত নয়। কেন না? কারণ আমার নবী শুধু বিশ্বর নবী না, বিশ্ব সমূহের নবী। সুবহানাল্লাহ। কথা বলেন না, ঠিক কি না? আমার কথা কি রাগ করছেন? বিশ্বর নবী না, বিশ্ব সমূহের নবী, বিশ্ব সমূহের নবী, 80,000 আলমের নবী। এজন্য আমার নবীর শান বলতে হবে সবচেয়ে উত্তম জিনিস। আমার নবীর সাথে উত্তম জিনিস ব্যবহার করতে হবে, উল্টা পাল্টা জিনিস ব্যবহার করা যাবে না। কারণ আমার নবীকে আমার আল্লাহ কুরআনুল কারীমে ইয়া ইব্রাহিম বলে ডাক দেয়, ইয়া মুসা বলে ডাক দেয়, ইয়া
ডাক দেয়, ইয়া ঈসা রুহুল্লাহ বলে ডাক দেয়। ও নবীনগরের উম্মত, ও গাইতলার মুসলমান, অন্য নবীরে এত কিছু বলে ডাক দেয়, নাম ধরে ডাক দেয়, কিন্তু আমার আল্লাহ আমার নবীরে নাম ধরে ডাক দেয় না। আমার নবীরে বলে ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তাহা قد جاءكم من الله نور يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا يا رسول الله يا نبي الله يا أيها النبي। আমার আল্লাহ যেমন ভাবে ডাক দিয়েছেন আমার নবীরে এমন ভাবে আদবের সাথে ডাক দিতে হবে। কথা বলো ঠিক না? বিশ্ব সমায় আসতো 18,000 মখলুকাতের সর্দার, এক একজন যত পশু পাখি আছে উট পাখির সর্দার, সেও আসতো, তার জন্য একটা চেয়ার বরাদ্দ থাকতো। আল্লাহু আকবার কন্যা। আমাদের গ্রামে সর্দারি হয় না, মাতব্বররা সর্দাররা সরকাররা ওনারা বিচার করেন না বাবা, কত সুন্দর বিচারের মধ্যে দেখা যায় চেয়ার থাকে সবার জন্য। তেমনি সাপের সর্দার নালিশ দিত যে আমারে অমুক কি করছে, গরুর লিডার বলতো আমারে অমুক কি করছে, এমন এমন অবজেকশন। ছাগলের লিডার যিনি তিনি বলতেন অমুক অমুক অবজেকশন। সুবহানাল্লাহ কন্যা। মজার একটা ঘটনা আসছে, সুলাইমান পয়গম্বর এত বিশাল আমার আল্লাহ তারে সম্মান দিয়েছিলেন, উনারে আমার আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। আমার নবী সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা আংটি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহরে আমার আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন, যেই লাঠি সাপ হয়ে যাইতো, যেই লাঠি কত কিছু হয়ে যাইতো। আমার আল্লাহ দাউদ আলাইহিস সালাম রে হাত দিয়ে লোহার মধ্যে ধরলেন, লোহা নরম হয়ে যাইতো, অস্ত্র বানাইতেন, অস্ত্র তৈরি করতেন। সুবহানাল্লাহ। এক একজন নবীর এক একটা ঈসা রুহুল্লাহ, আল্লাহর পয়গম্বর ঈসা নবী তিনি এমন পয়গম্বর ছিলেন, কবরস্থানে গিয়ে উদাহরণ ধরুন হরিপুর কবরস্থানের শঙ্করপুর কবরস্থানে গিয়ে ঈসা রুহুল্লাহ বলতেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সাথে সাথে কবর থেকে মুর্দা লাশ জিন্দা হয়ে যাইতো, আল্লাহর নাম নিয়া আল্লাহু আকবার বলে জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই বাবা? একটু মহব্বত এখন আছে না নাই? এজন্য আল্লাহর কথা শোনার দরকার আছে না নাই? আমার নবীর কথা শোনার দরকার আছে না নাই? আমার আল্লাহ সুলাইমান পয়গম্বররে একটা আংটি দিয়েছিলেন, আর আমার নবীরে আমার আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন। আমার নূরের নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনারে আমি আল্লাহ এত মুজিজা দিব, এত ক্ষমতা দিব, আপনি যা চাইবেন আমি তাই দিব। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী চন্দ্ররে দ্বিখণ্ডিত করছেন। আল্লাহু আকবার। সূর্য ডুবে গেছে, আবার মাগরিব থেকে উল্টা আসর হয়েছে আমার নবীর ইশারায়। আমার নূরের নবী, কোন নবী 7 আসমান 7 জমিনের উপরে যাইতে পারে না। এজন্য একজন কবি বলেন 7 আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, 7 আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে। ওরে মেরা যেতে গেলেন নবী জুতা পরিয়া, হায় হায় মেরা নবী জুতা পরিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন দেখো ভাবিয়া। খারাপ লাগেনি? হাতটা তুলে বলেন তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন বিজি গো দেখো ভাবিয়া। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা, যাকে ডাকেন সদা হাবিবে বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো। জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ আমার নবীরে এত মুজিজা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম রে আমার আল্লাহ মুজিজা দিয়েছিলেন একটা আংটি। আমার আল্লাহ আংটি দিবেন, দিয়া বলছেন রে সুলাইমান তোমারে আংটি দিলাম, ও সুলাইমান
গেছি, কিন্তু নাপাকির মধ্যে ওয়াশরুমে আংটি নিয়ে প্রবেশ করতে পারবা না। বড় করে বলুন না আল্লাহু আকবার। আংটি দিছেন কিন্তু বলছেন প্রবেশ করবা না, ওয়াশরুমে আংটি নিয়ে প্রবেশ করবা না। আল্লাহর হুকুম আদেশ পালন করতেই হবে। সুলাইমান আলাইহিস সালাম উনি কিন্তু শাদী করেন নাই, বিবাহ করেন নাই বিদায় উনি হঠাৎ করে মনে হইল, চিন্তা জাগলো যে আমি শাদী করার তো বয়স হয়েছে, শাদী করব। উনি অল্প বয়সে আমার আল্লাহ তার রাজত্ব দান করেছিলেন, সুবহানাল্লাহ। কেউ বলেন 16 বছর বয়সে আমার রাজত্ব দান করছেন, সুবহানাল্লাহ। 16 বছর অল্প বয়সে না বাবা, রাজত্ব আমার আল্লাহ দান করছেন। বয়স যখন হয়েছে চিন্তা করলেন বিবাহ করবেন। বিবাহ করার জন্য যখন বলে দিলেন চারদিকে যে বাদশাহ সুলাইমান, পয়গম্বর সুলাইমান শাদী করবে, চারদিকের মানুষরা অফার দিতেছে, দরখাস্ত করতেছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন শাদী করবেন, চারদিকে সবাই দরখাস্ত করতেছে। যখন বাদশাহ বিবাহ করবে, আমাদের দেশের প্রেসিডেন্ট যদি বলে বিবাহ করবে, চারদিকের মানুষ পাগল হয়ে যাবে, দরখাস্ত করবে আমি করব। অনেক মেয়েরা পাগল হয়ে যাবে, দরখাস্ত করবে। আমি যদি বাদশার মেয়ে, বাদশার বউ হতে পারি, ওয়াইফ হতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে, আমি একজন সেলিব্রিটি হয়ে যাব, আমি বিখ্যাত হয়ে যাব, সুখ্যাতি অর্জন করব। তেমনি সুলাইমান আলাইহিস সালামকে বিবাহের সংবাদটা চারদিকে পৌঁছে গেছে, চারদিকে চলে গেছে, জেলে পাড়ায় চলে গেছে, মুসি পাড়ায় চলে গেছে, নিম্ন যত জাতি আছে সবার কাছে সংবাদটা পৌঁছে গেছে। হঠাৎ করে একজন জেলে সংবাদটা পাইছে, বলছে শুনছনি সুলাইমান বাদশাহ শাদী করবে, বিবাহ করবে বলে দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে, বাদশার কথা শুনে জেলে বলে, যদি আমার মেয়েটারে তার কাছে বিবাহ দিতে পারতাম। উনি দুনিয়ার লোভে না, উনি বলতেছেন আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই ময়দানে আমি সুলাইমান আলাইহিস সালামের শ্বশুর বলে পরিচয় দিতে পারতাম। আর আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের উসিলায় আমার আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। ওনার ইচ্ছা দুনিয়ার লোভ নয়, দুনিয়াদারি নয়, ওনার ইচ্ছা নাজাতের উসিলার জন্য। ও কাইতলার যুবক, ওনার উসিলা হচ্ছে, ওনার ইচ্ছা হচ্ছে যদি সুলাইমান আলাইহিস সালামের উসিলায় যদি মাফ পাইতাম, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইতো। নাজাত পাইলে কাল হাসরের ময়দানে এমন কঠিন ময়দান হবে, বাবা সন্তানদের চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মা চিনবে না সন্তানকে, ভাই চিনবে না ভাইকে, বোন চিনবে না বোনকে, সবাই দৌড়ায় পালাবে। হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর ময়দান, এত ভয়ঙ্কর ময়দান হবে, ওই ময়দানে যদি নাজাত পাইতাম। জেলে চিন্তা করতেছে এইরকম চিন্তা। আর বাড়িতে গিয়া জেলের একটা কন্যা সন্তান আছে, বলতেছে ও বাবা তুমি শুনছনি বাদশাহ সুলাইমান নাকি শাদী করবে, যদি তোমারে বিয়ে দিতে পারতাম। এটা কি বলে? আমি জেলের মেয়ে, আর বাদশাহ সুলাইমান হচ্ছে দাউদ আলাইহিস সালামের ঘরে। সুবহানাল্লাহ। বলেন তো, একটু ট্রাই করে দেখো না, একটু চেষ্টা করো। আল্লাহু আকবার কর না, চেষ্টা করে দেখো। সুলাইমান আলাইহিস সালামকে বিবাহ যদি করতে পারো, ওই নারী ছিল দিনদারি, ওই নারী ছিল পর্দাশীল। সুলাইমান আলাইহিস সালাম আবার বলে দিয়েছিলেন যেমন তেমন মেয়ে নয়, পর্দাশীল হতে হবে, আমানতদারি হতে হবে, দিনদারিত্ব থাকতে হবে। এই 3 গুণ যার থাকবে, আরেকটা গুণ দিয়েছেন ওয়ালি হাসাবিহা, যার বংশ ভালো থাকবে তাকে আমি শাদী করব। এখন সব গুণে আছে ওনার কাছে, শুধু বংশ, জেলের বংশ, এটাই একটু সমস্যা। বড় করে বলুন না আল্লাহু আকবার। এটাই একটু সমস্যা। জেলের মেয়ে শুধু সাধারণ মেয়ে নয়, ও কাইতলার মা দেখেন জেলের মেয়ে হইয়াও কেমন আমলি ছিল। জেলের মেয়ে রাত্রি বেলা তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায় গেছে, আল্লাহর কাছে ডাকতেছে, আল্লাহ ও আল্লাহ আমারে কবুল করো। আল্লাহ আল্লাহরে ডাক দিয়া কর না আল্লাহ, একটু মহব্বতে ডাক দিয়া কর না আল্লাহ।
আর একটু মায়ার সুরে কন্যা আল্লাহ এ জীবনটি না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজায় রইলাম পড়িয়া তুমি যদি না মাফ করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে। বাবা একটু দিলটারে নরম করুন না, চক্ষুটা একটু বন্ধ করে মাহফিলে বসে, মাহফিল গুনাহ মাফের মজলিস রে বাবা, একটু চোখের পানি ফালাইতে পারেননি, একটু চিন্তা করুন, চোখের পানি পালানোর একটু চেষ্টা করুন। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা নামে গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি। জোরে কন্যা আমিন। জেলের মেয়ে ডাক দিয়া কয় আল্লাহ, সেজদার মধ্যে আল্লাহরে বলে আল্লাহ গো আল্লাহ আমি দুনিয়াদারি চাই না, আমি আমার মনের খবর তুমি জানো গো আল্লাহ। এখানে কে কোন নিয়তে আসছে আমার আল্লাহ জানে কি জানেন না। বাবারে নিয়তটা সহি করে নেই, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আসছি, কথা বলো ঠিক কিনা? তাহলে যতক্ষণ বসবেন ততক্ষণ আমলনামায় আমার আল্লাহ সওয়াব লিখে দিবে। ওই জেলের মেয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ গো আল্লাহ আমি জেলের মেয়ে হতে পারি, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি আমি যদি সুলাইমান পয়গাম্বর বাদশা সুলাইমানের স্ত্রী হতে পারতাম, আমি দুনিয়াদারি চাই না, ওনার সম্পদ চাই না, আমার আশা হচ্ছে ইচ্ছা হচ্ছে কাল হাসরের ময়দানে পরিচয় দিতাম সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী, আর এই উসিলায় আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। সুলাইমান পয়গাম্বরের জন্য, দুনিয়াদারির জন্য না, নাজাতের জন্য জেলের মেয়ে পাগল। এমন অনেক মেয়ে আছে, অনেক মেয়ে আছে ভালো, অনেক কার নামাজিওয়ালা দাড়িওয়ালা হাজবেন্ড পছন্দ করে না, ছেলে পছন্দ করে না, আছে না নাই? আবার অনেক মেয়ে আছে দাড়িওয়ালা ছেলে পছন্দ করে, নামাজিওয়ালা ছেলে পছন্দ করে। আর আমাদের নিয়ত পাল্টাতে হবে, আমাদের দৃষ্টি আমাদের নজর পাল্টাতে হবে, আমাদের নজর থাকতে হবে টাকার দিকে নয়। ছেলের টাকা দেখে বিবাহ দিবেন না, বিবাহ দিবেন দিনদারিত্ব। যেই ছেলে দিনদার ফজরের নামাজে যাবেন, ফজরের নামাজে যেই ছেলেটা থাকবে দেখবেন, যেই ছেলেটা ইমাম সাহেবের সাথে সম্পর্ক থাকবে, নামাজওয়ালার সাথে সম্পর্ক থাকবে, নেককারের সাথে সম্পর্ক থাকবে, ওই ব্যক্তি ওই ছেলের কাছে বিবাহ দেওয়ার দরকার আছে না? না, ওই ছেলেই পারফেক্ট আপনার মেয়ের উপযুক্ত হাজবেন্ড। আর টাকা দেখে দিবেন, সম্পদ দেখে দিবেন, চরিত্র দেখে দিবেন না, ভবিষ্যতে পস্তাইতে হবে, আফসোস করতে হবে, কথা বলো ঠিক না? এজন্যই তো সমাজের ডিভোর্সের সংখ্যা বেশি হয়ে গেছে। কেন? দিনদারিত্বতা দেখে না, চরিত্র দেখে না, আমল দেখে না। কিন্তু আমার নূরের নবী বলেছেন আমল দেখো, দিনদারিত্ব দেখো, পরহেজগার দেখো। যেই ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজি, ও কাইতুলার বোন, ও কাইতুলার মা, আপনার মেয়ের জন্য, আপনার জন্য উপযুক্ত পারফেক্ট হাজবেন্ড, স্বামী ছেলে হচ্ছে নামাজিওয়ালা। যেই ছেলে নিজেকে সংযত রাখে, পর্দা করে, নিজে তাহাজ্জুদ পড়ে, ওই ছেলেটাই সমাজের শ্রেষ্ঠ স্বামী, কথা বলো ঠিক না? আমার নবীকে ফলো করেন। অনেকে বলে আমার নবী শুধু নামাজ রোজা, এটা নয়, ইসলাম শুধু নামাজ রোজা নয়। আমার নবী কোন জায়গায় নাই? আপনি সর্দার, আমার নবীকে ফলো করেন, আপনি সমাজের শ্রেষ্ঠ সর্দার বানায় দিবেন কে?
আপনি স্বামী, আমার নবীও স্বামী ছিলেন, কথা বলো ঠিক কিনা? আপনি মুরব্বী, আমার নবীও মুরব্বী ছিলেন। আপনি যুবক, আমার নবীও যুবক ছিলেন। আপনি আমার নবীকে ফলো করেন। সমাজের শ্রেষ্ঠ মুরব্বী, শ্রেষ্ঠ যুবক, শ্রেষ্ঠ হাজবেন্ড, শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ সরকার, শ্রেষ্ঠ চেয়ারম্যান, শ্রেষ্ঠ মেম্বার বানায়া দিবেন কে? এজন্যই তো বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। হায়রে নবীর আদর্শ উত্তম আদর্শ। নবীর আদর্শ আমরা কোন নবীর উম্মত হইলাম? যেই নবীর আদর্শ গ্রহণ করলে নাজাত, যেই নবীর আদর্শ ছাড়া মুক্তি নাই, যেই নবীর আদর্শ ছাড়া নাজাত নাই। একমাত্র নবীর আদর্শ হচ্ছে নাজাত, কথা বলো ঠিক কিনা? প্রধান অতিথি সাহেব আসছেন, সভাপতি সাহেব আসছেন, প্রধান অতিথি সাহেব আসছেন, সবাই বলি মারহাবা, আহলান সাহলান। এই মাহফিলের পক্ষ থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা প্রোগ্রাম আছে, এটার প্রোগ্রাম আছে সব। ওই ঘাটিয়ার তো মনে কাছে কেন? হ্যাঁ হ্যাঁ। মাওলানা মুহাম্মাদাল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই মুরব্বীরা সবাই চলে আসছেন আলহামদুলিল্লাহ। কোন এলাকার এই কাইতলা পশ্চিম পাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই চলে আসছেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে মুবারকবাদ এই মাহফিলের পক্ষ থেকে। বাবা, ভালো কাজে সাপোর্ট দেওয়ার, অংশগ্রহণ করার দরকার আছে না নাই? যেই দলেরও হোক, সুস্থ থাকলে, মন ভালো থাকলে চলে যাবেন, যাওয়ার দরকার আছে না নাই? যাবেন, কিছু শিক্ষা অর্জন করা যাবে। শিখতে না পারলেও মাহফিল ভালো কাজ, মাহফিলে অংশগ্রহণ করলে আমার আল্লাহ খুশি হয়ে এমনও হতে পারে এই উসিলায়, বলছিলাম না এই যে পতিতা আল্লাহ একটা উসিলায় মাফ করে দিছে, আর তাহাজ্জুদওয়ালা পর্দাশীল নেককার একটা উল্টাপাল্টা কাজের কারণে আল্লাহ জাহান্নামী বানায় দিয়েছে। এজন্য আল্লাহ উসিলা এক মানুষ 100টা 99টা কোন করছে, কয়টা কোন করছে? হাদিসের কথা। 100 জন আরেকজনের কাছে গেছে, বলছে যে আমার নাজাতের ব্যবস্থা আছে নি, কোন সিস্টেম আছে নি? বলে নাই, তুমি এত বড় পাপী। উনারাও কোন করছে, 100টা কোন করছে। কোন কইরা আরেকজনের কাছে গেছে, বলছে আপনি 100টা কোন করছেন। আচ্ছা, কত বড় ডাকাত আপনি, 100টা কোন করছেন। যান অমুক জায়গায় একজন হুজুর আছে, উনার কাছে গিয়ে উনি পরামর্শ দিবে তাওবা করার আপনাকে। উনার কাছাকাছি উনি রওনা দিতে লাগলেন তাওবা করার নিয়তে। বাড়ির কাছাকাছি চলে গেছেন, ওই সময় আজরাইল চলে আসছে। আজরাইলে জানটা নিয়ে আনিছে। আল্লাহু আকবার কোন? আজরাইলে জানটা নিয়ে আনিছে। এখন আজরাইলের রুটা নেওয়ার পরে জান্নাতের ফেরেশতা আসছে, জাহান্নামের ফেরেশতাও আসছে রূহ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন না? জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা মারামারি। হাদিসের কথা, সহিহ হাদিস, উল্টা পাল্টা হাদিস না, সহিহ হাদিসের মধ্যে আসছে মারামারি। জান্নাতের ফেরেশতা কয় এটা জান্নাতে নিবে, জাহান্নামের ফেরেশতা কয় জাহান্নামে নিবে। মারহাবা কোন? প্রধান অতিথি সাহেব আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ ইকবাল সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে সবাই বলি মারহাবা। সবাই বসে পড়ুন বাবা, মেহেরবানি করে। আলহামদুলিল্লাহ, মাহফিলটা সুন্দর হচ্ছে। এই মাহফিলটা আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। অল্প সময় আমি এলোমেলো হয়ে যাচ্ছে, সবাই তো আসতেছে। ভালো আছেন? সবাই বলে আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। এলোমেলো হয়ে যায়, প্রধান এগুলো আসতে আসতে এলোমেলো হয়ে যায়। আলোচনা যাক, সমস্যা নাই। 9:30 করলে উনি আইটা বললেন 10:30 11টা বেজে গেল। আল্লাহুম্মা এই ওরা কটা দিবা, কটা দিবা আমারে? 10টা না, 30 দাও।
আমি কিছু 11টা করতে পারবো না দেখে সাইয়্যিদিনা না ওইলা কইছিল 11:30 তোমরা নিও হন তো আমি না পড়ছি আমরা তো চাই সাড়ে মাদাল্লাহুম্মা সাল আমরা একটা কইবেন আমরা বন্ধুরা আমরা কইলাবো সর্বোচ্চ ভালো আমি কই 9:30 হ্যাঁ 9:30 আমরা 10 9টা 15 বা 20 ধরে দিই না 30 30 আমরা মানে না মাদু আলা আলি সাইয়্যিদিনা আমরা কথা কই দিই আবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হতে আমরা খুশি নাকি বেজার? আমরা বেশি রাত করব না, আপনারা বাড়িতে ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ। প্রধান অতিথি হুজুর চলে আসবেন, প্রধান বক্তা 9:30টার দিকে ইনশাআল্লাহ। আমরা 10:30 11টার ভিতরেই তাবারক দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আমিন। আরে নবীর উম্মতের দল মনোযোগ, আরে কাইতলার যুবক ও নবীর উম্মতের দল, ওই জেলের মেয়ে আল্লাহর কাছে দরখাস্ত করছে, দরখাস্ত করে একটা চিঠি লিখছে। চিঠি লিখা সুলাইমান পয়গম্বরের কাছে প্রেরকের মাধ্যমে, পিয়নের মাধ্যমে, ডাক পিয়নের মাধ্যমে পাঠিয়ে দিছে। যখন জেলের মেয়ে চিঠি লিখছে, চারদিকে সবাই কেমন 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 কথা বলতেছে। জেলের মেয়ে শুনতে কেমন লাগে, বাদশাকে জেলের মেয়ে বিবাহ করতে চায়। সবাই বলতেছে ও পয়গম্বর, ও আমাদের বাদশা সুলাইমান, আপনি এতদিন বিবাহ করেন নাই বিদায় জেলের মেয়ে আপনাকে প্রপোজ করার লেটার, চিঠি লেখার সুযোগ পেয়েছে। আপনি তো এটা করা উচিত হয় নাই। যখন সুলাইমান আলাইহিস সালাম বলেন কি বলো, জেলের মেয়ে আমারে দরখাস্ত করছে বিবাহ করার জন্য। উনি শুনে বলেন এটা তো একটা মানানসই নয়। আমার নূরের নবী বলছেন কুফু মিলাইয়া বিবাহ করো, সমান সমান বিবাহ করো, তবে ডিভোর্স সংখ্যা বাড়বে না, কমবে। সুবহানাল্লাহ। বলছে ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদের দিকে হাত বাড়াইলে ওই সংসার টিকবো না, নষ্ট হইব। এজন্য সমান সমান মিলাইয়া, বংশ বংশ মিলাইয়া, এটা নবীর আদর্শ, নবীর শরীয়তে, আর এটা সুলাইমান আলাইহিস সালামের শরীয়ত। সুবহানাল্লাহ কর না। আর নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছেন। দেখেন অহংকার করলে আমরা অহংকারের কাছে যাব না, অহংকার করতে যাব না। আমরা অহংকার হচ্ছে আমার আল্লাহর চাদর, অহংকার আল্লাহর চাদর। একমাত্র অহংকার করবে না আমার আল্লাহ। আমার নূরের নবী বলেছেন আমি হাসরের ময়দানে একমাত্র শাফায়াতকারী সুপারিশ করব, একমাত্র সুপারিশ করব, লা ফখরা, এটা আমার ফখর নয়। আমি জান্নাতে সবার আগে কদম দিব, লা ফখর, এটা আমার ফখর নয়, আমার অহংকার নয়। এগুলো দান করেছেন আমার আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন জেলের মেয়ে হইলে আমার বিয়ে করতে চায়, কত বড় সাহস। ভিতরে ভিতরে একটু অহংকার ভাব যখন নিলেন, আমার আল্লাহর এই কাজ পছন্দ হয় নাই, আমার আল্লাহর এই কাজ পছন্দ হয় নাই। আল্লাহ পরীক্ষা করা শুরু করছে। আমার আল্লাহ বলেন আরে সুলাইমান তোমার আংটি দিছি, এটা ওয়াশরুমে নেওয়া নিষিদ্ধ। সুলাইমান আলাইহিস সালাতু সালাম কি করলেন, ওয়াশরুমে যাবেন, এদিকে দুষ্ট জিন, শয়তান জিন। জিন কিন্তু দুই প্রকার, মানুষ যেমন ভালো মানুষ, খারাপ মানুষ আছে না না? জিনের মধ্যেও ভালো জিন, খারাপ জিন। অনেক জিন নামাজিওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তাহাজ্জুদের টাইমে মসজিদেও পাওয়া যায়। আবার অনেক জিন খারাপ, ওই যে মানুষের ধরে যে, এগুলো খারাপ। নারীদেরকে বেশি ধরে, এটা হচ্ছে খারাপ। নাউজুবিল্লাহ। এগুলো মনে রাখবেন, শিক্ষণীয়, ওয়াজ থেকে কিছু শিখেন। জিন থেকে সাবধান। এজন্য আমার নূরের নবী বলেন আয়াতুল কুরসি পাঠ করো, সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করো, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ পাঠ করো, সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক পাঠ করো, কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করো। এগুলো পাঠ করে দম করে হাতের মধ্যে ফু দিয়ে দম দিয়ে সারা শরীর মেসেজ করো। জিন শয়তান, মানুষ শয়তান, মানুষের বদনজর, জিনের বদনজর কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল সুলাইমান আলাইহিস সালাম অন্তরে যখন এরকম চিন্তা আনলেন, আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ তো বলে দিয়েছেন এই আংটি ওয়াশরুমে নেওয়া যাবে না। সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুমে
আংটি খুলে ওয়াশরুমে যখন প্রবেশ করতেছেন, এদিকে দুষ্ট জিন কি করছে? দুষ্ট জিনরা কিন্তু সবার সুরত ধরতে পারে। আল্লাহু আকবার। ক্ষমতা দিয়েছেন কে? জোরে কন্যা কে? আল্লাহ দিয়েছেন। রাস্তাঘাটে অনেক সময় রাত্রে 12টার সময় 1টার সময় কুকুর দেখা যায়, সাপ দেখা যায়, অনেক সময় মসজিদে সাপ দেখা যায়, বিড়াল দেখা যায়। দেখবেন, আগে জিজ্ঞাসা করবেন জিন হইলে চইলা যাও। আল্লাহু আকবার কন্যা। এগুলো সুরত ধারণ করে জিন, দুষ্ট জিন সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ কইরা আংটিটারে হাতে লাগাইয়া সিংহাসনে বসে গেছে। আসল না নকল? নকল সুলাইমান সিংহাসনে বসে গেছে, আর আসল সুলাইমান ওয়াশরুমে চলে গেছে। আল্লাহু আকবার। ওইদিকে দুষ্ট জিন নকল সুলাইমান ডাক দিয়া বলে, ও আমার প্রজারা, আমার সদস্যরা, আমার যারা রাজ সিংহাসনে রাজপ্রাসাদে কাজ করো, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই। যদি কেউ সুলাইমান পরিচয় দেয়, আর কেউ যদি সুলাইমান পরিচয় দেয়, বুঝতে হবে সে নকল। তারে উত্তম মাধ্যম দিতে হবে, সাইজ করতে হবে। কথা বলো ঠিক না? সে বলে দিছে। কেডা? রে বাবু, এটা তো আমার ওয়াজই তো হইতাছে না, হেলো মেলো হয়ে দিতেছে বারবার। আরে গাটিয়ারা তো কাছে, আপনারা তো বুঝাইতে না, আপনারা তো কইছেন, আমি তো কইছি ওই সময়, বলছি তো যে কাছে আছে। এখন ওনারা তো আমি বলে আনছি, তখন আপনারা গাটিয়ারা কাছে, মোটামুটি বেশি দূরে না। শোন না, গাটিয়ারা এখান থেকে কি বেশি দূরে? হ্যাঁ, বেশি দূরে। আধা ঘন্টা লাগবে। কয় ঘন্টা? আধা ঘন্টা। তাহলে কাছেই তো মোটামুটি। হুজুরকে আপনার বুঝাই বলেন, না হলে একটা মাহফিল একটা সৌন্দর্য আছে না, যদি 10টায় শেষ হয়ে যায় তাহলে কেমন না? 11টা তো মিনিমাম বাঁচতে হবে। এখন হুজুর একটু বলেন, বুঝাই। আমি অনুরোধ করব হযরতুল আল্লামা মাওলানা হাফেজ কারি জামালউদ্দিন আত-তাহিরি হুজুরকে, আজকের মাহফিলের সৌন্দর্যের জন্য আল্লাহর ওয়াস্তে আপনি একটু সময় দেন আমাদেরকে। আপনার কাছে অনুরোধ করব, ইনশাআল্লাহ হুজুরের সময় দিবেন আশা করতেছি। আল্লাহ যেন হুজুরের খেদমতের কবুল করেন, সবাই বলে আমিন। হুজুরের আলহামদুলিল্লাহ আলোচনা অনেক সুন্দর, আপনারা শুনলে বুঝতে পারবেন আশা করছি। কোরআন হাদিস থেকে অনেক সুন্দর আলোচনা করেন এবং প্রত্যেক দিনই 1টা 2টা করে ওয়াজ করতেছেন। আল্লাহ যেন হুজুরের খেদমতের কবুল করেন, সবাই বলে আমিন। আশা করছি এখন দিবেন। আপনারা দেখেন, গাটিয়ারা বেশি দূরে না, কাছাকাছি, আধা ঘন্টার মতো লাগবে। আর ওনার তো প্রাইভেট কার আছে, বেশি সময় লাগবে না আশা করি। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলে আমিন। সুলাইমান আলাইহিস সালাম ওয়াশরুমে প্রবেশ করলেন, আর এদিকে নকল সুলাইমান বলতেছে, আমি হচ্ছে আসল সুলাইমান, আমার কাছেই তো আংটি। আল্লাহু আকবার কন্যা। আল্লাহই তো বলছেন যে আংটি দিছি, আংটি যার হাতে থাকবে, সুলাইমান এই আংটির জন্য তোমার পিছনে সারা পৃথিবী ঘুরবে। আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, ওরে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক না? আমাদের আদর্শ ঐতিহ্য ভুলে গেছি। মুসলমানরা বীরের জাতি, মুসলমানরা শাহজালাল শাহপরানের উত্তরসূরি, মুসলমানরা ভয় পায় না, মুসলমানরা আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করে না। কথা বলো ঠিক না? নকল সুলাইমান বলে, আমার হাতে আংটি দেখো, যার হাতে আংটি সেই তো সুলাইমান, আসল সুলাইমান। সবাই বলছে ঠিকই তো বলছেন। আর দিকে ওয়াশরুম থেকে আসল সুলাইমান বাহির হইছে। আসল সুলাইমান বাহির হইয়া সিংহাসনে দেখে নকল। আল্লাহু আকবার কন্যা। ওই কিরি আমার মতো চেহারা, উনিও বুঝে গেছে। এখন বলতেছে উনার হাতে তো এই ক্ষমতাটা নাই, আংটিটা নাই। আল্লাহু আকবার কন্যা। আংটি নাই উনার কাছে, ওনার কথা তো কেউ শুনবে না। বলে কে আপনি? বলে আমি দাউদ আলাইহিস সালামের সন্তান বাদশা সুলাইমান। কই কি বলো? তাহলে সিংহাসনে কেটা? কই তুমি আপনার কাছে আংটি আছে? দেখে আংটি নাই। মাইক শুরু করছে। আল্লাহু আকবার কন্যা। সাইজ করা উত্তম মাধ্যম দেওয়া শুরু করছে। মাথার মধ্যে আঘাত, শরীরের মধ্যে আঘাত করতে করতে নদীর কিনারে ফেলে দিয়েছে। দেখেন অহংকার উৎপতনের মূল। অহংকার করলে আমি অমুক হয়েছি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি কোটি টাকার মালিক, আমি সর্দার, আমারে আল্লাহ অমুক বানিয়েছেন। অহংকার যখন ঢুকবে, অহংকার ঢুকলে পতন আপনার কাছাকাছি নিকটে। কথা বলো ঠিক না?
অহংকার করা যাবে না, শুকর আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে চেয়ারম্যান বানিয়েছেন, আমারে সর্দার বানিয়েছেন, আমারে অমুক বানিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে। সুলাইমান পয়গম্বর ওনাকে উত্তম মধ্যম দিয়ে নদীর কিনারে ফেলে দিয়েছে। আর এদিকে ওই জেলে, যেই জেলের মেয়ে বিবাহ করার জন্য দরখাস্ত দিয়েছে, অ্যাপ্লিকেশন করেছে, প্রপোজ করেছে, ওই জেলে ওই মেয়ের বাবা জেলে রাস্তা দিয়া মাছ ধরে বিক্রি করে আসতেছে। হঠাৎ করে দেখে এত সুন্দর যুবক, এত সুন্দর যুবক, এত সুন্দর এই যুবকরে তো আর দেখি নাই। ওই যুবকরে জিজ্ঞাসা করারও সময় নাই, অজ্ঞান হয়ে আছেন। একটু পানি টানি দিলেন, একটু খেদমত করলেন, হুঁশ ফিরল, জিজ্ঞাসা করলেন বাবা আপনার নাম কি? বলে চিন্তা করতেছে, একবার তো দাউদ আলাইহিস সালামের ছেলে বইলা সুলাইমান, বাদশা সুলাইমান বইলা মাইর খাইছি, এখন যদি আবার পরিচয় দিই আবারও মাইর খাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার কর না, আবারও মাইর খাইতে পারি। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন বাবারে আমি তো অসুস্থ, এখন আমি পরিচয় দিব না বাবারে, আমি একটু পরে পরিচয় দিব, আমি তো বেশি অসুস্থ রে বাবা, আমাকে একটু সুযোগ দেন, আপনি একটু খেদমত করেন, আমার একটু সুস্থ করেন। সুলাইমান আলাইহিস সালামের রিকোয়েস্ট শুনে ওই জেলে সুলাইমান আলাইহিস সালামকে পয়গম্বরকে ওনার বাড়িতে নিয়ে গেল, ওনার খেদমত করতেছে, সুস্থ হয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম যেদিন জেলের বাড়িতে গেছেন, ওই দিন থেকে ওই জেলের মাছ, ওই জেলের জালের মধ্যে মাছ এখন আর 1 গুণ মাছ না, 4 গুণ 5 গুণ মাছ বেশি লাগে। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, তুমি তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পারে তরি, তুমি মোদের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন মরণ, আধার গড়ে পন, তুমি মোদের পারে তরি, তুমি মোদের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা কর, ধরার যে জন তাকেই ধর, ধরার যে জন ধর, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা জোরে ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা লা ইলাহা, জোরে কন্না মারহাবা। জেলের যখন মাছ বেশি উঠতেছে,
জালে যখন মাছ বেশি ধরা দিচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম কি বলতেছে, ও বাবা আমার তো এখন কর্মচারীর দরকার, তুমি কি বলো? সুলাইমান আলাইহিস সালাম বলে, এখন আমার যে পরিস্থিতি, কর্মচারী হতে হবে, আমাকে আর পরিচয় দেওয়া যাবে না। দাউদ আলাইহিস সালামের সন্তান বাদশা সুলাইমান পরিচয় দিলে আমার বিপদ আছে। উনি বলেন, রে বাবা, আপনার বাড়িতে যেহেতু আমারে আশ্রয় দিয়েছেন, আপনার বাড়িতে আমারে রাখছেন, আপনার কাছে আমি একটু দরখাস্ত দিচ্ছি, আপনি আমারে কর্মচারী রাখতে পারেন, আমি আপনার কর্মচারী হব। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান রাজ সিংহাসনের বাদশা অধিকারী, সারা জাহানের বাদশা আমার আল্লাহ বাদশা থেকে এখন জেলের কর্মচারী বানিয়েছেন কে? বাদশা বানায় কে? আবার ফকির বানায় কে? আবার আমির বানায় কে? সম্মান দেওয়ার মালিক কে? জোরে কোন কে? আমার আল্লাহ বানাইছেন, কর্মচারী কাজ করতেছেন। কিতাবের মধ্যে লেখে, তাফসীরের মধ্যে লেখে, 1 বছর নয়, 2 বছর নয়, টানা 12 বছর খেদমত করেছেন, কর্মচারী কাটছেন। আল্লাহু আকবার। কর্মচারী থাকার পর একদিন উনি এত সুন্দর, এত আমানতদারি, ফরহেজগার, জেলে তো বুঝতে পারতেছে, উনার তো পরিচয় আর জানে না, তারপর বুঝতে পারতেছে এটা সাধারণ কোনো ছেলে নয়। উনার একদিন প্রশ্ন করলেন, আরে বাবা, তোমার কাছে জানতে চাই, আমার বাড়িতে তুমি বলো তো কয়জন সদস্য, আমার ঘরে কয়জন সদস্য আছে? বলে, আপনার ঘরে সদস্য হচ্ছে 3 জন, আপনি আর চাচি আম্মা আর আমি। বড় করে বলুন না আল্লাহু আকবার। জেলে তো আশ্চর্য, কি ব্যাপার? বলে, আমার বাড়িতে তো উপযুক্ত একটা কন্যা সন্তান আছে, সে তো একদিন দেখলো না, জানলো না। বাবারে, আমাদেরকেও এমন হওয়া লাগবে। শুধু ইতিহাস শুনলাম, ঘটনা শুনলাম, কোরআনের ঘটনা শুনলে ঈমান তাজা হয়, ঘটনা শুনলাম শিখলাম না এমন নয়, নিজে আমলে পরিণত করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, 3 জন। এই কথা শুনে জেলে বলতেছে, ওরে বাবা, 3 জন নয়, আমার একটা কন্যা সন্তান আছে, আমি আপনার প্রতি সন্তুষ্ট, আপনার খেদমতে সন্তুষ্ট। বাবা, আপনার পরিচয় জানি না, আমি জানানোর দরকার নাই। আপনার কাছে আপনার আমানতদারিতা দেখে, আপনার সততা দেখে, দিনদারিত্ব দেখে আমি আপনারে পছন্দ করেছি, আপনারে চুজ করেছি আমার কন্যা সন্তানের জন্য। আপনাকে আমার কন্যা সন্তান আপনার কাছে শাদী দিব, বিবাহ দিব, আপনার সাথে আমার কন্যা সন্তানের নিকাহ হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। নিকাহ হয়ে গেছে, শাদী হয়ে গেছে। আমার আলোচনা শেষের দিকে, হুজুর এখনো চলে আসবেন। শাদী হয়ে গেছে। এদিকে জেলের মাছ তো বেশি ধরতেছে, বেশি মাছ উঠতেছে জালের মধ্যে, মাছ বিক্রি করতেছে, দিন দিন উন্নত হচ্ছে। এখন বিবাহ হওয়ার পর বাসর রাত্র আছে না নাই? জিনের বাদশা সুলাইমান আলাইহিস সালামের বাসর রাত্রের কাহিনী শুনো। বাসর রাত্র, ফুল সজ্জার রাত্র হবে। ওই দিন জেলে কি করলো? মাছ, এত মাছ ধরছে। আর এদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে। নকল সুলাইমান, আসল সুলাইমান আমি আসল। আমার মতো যদি আরেকজন সূরত ধরে ইমামতি করে, আমার মতো কিন্তু করতে পারবে না। কথা বলুন ঠিক না? আমার মতো সবার সাথে মহব্বত, ভালোবাসা এটা রাখতে পারবে না। কথা বলুন ঠিক না? সবার সাথে মহব্বত রাখার দরকার আছে না নাই? জোরে কোন না, দরকার আছে না নাই? কিন্তু অনেক মানুষ সহ্য করতে পারে না। আসেনি? ওই অমুকের সাথে মহব্বত দেখি, আবার এটা কিন্তু হিংসার লক্ষণ। কথা বলুন ঠিক কিনা? সবার সাথে মহব্বত। মুমিন মুসলমান একজন ভাই আরেকজন ভাইকে মহব্বত করে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ এবং রাসূলের জন্য ভালোবাসবে, এটাই আমার নবীর আদর্শ। কথা বলুন ঠিক কিনা? এদিকে নকল সুলাইমান যখন অযোগ্য লোক নেতৃত্ব দেয়, বসে চেয়ারে, সবকিছুর দাম বাড়াইয়া দেয়। আল্লাহু আকবার কোন না? দাম বাড়াইয়া দিছে সবকিছু, মানুষের নির্যাতন, ধমক দেয়। সুলাইমান আলাইহিস সালাম তো সুন্দর বিচার করতেন, নরম ভাষায়, ভদ্র ভাষায়। ওই নকল সুলাইমান উল্টা পাল্টা ব্যবহার করতে সবাই অতিষ্ঠ হয়ে গেছে, বুঝে ফেলছে ওনার বন্ধু আরেকজন। সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর, আরেকটা বন্ধু ছিল জিন। ওই জিনটা চিনে ফেলছে, বুঝতে পারছে এটা আসল সুলাইমান নয়,
এটা নকল সুলাইমান। বড় করে বলুন না আল্লাহু আকবার। এই নকল সুলাইমান, এই নকল সুলাইমান ওয়াশরুমে যাবে, আংটি খুলছে, আংটি তো নেওয়া যাবে না, আংটি খুলছে, আংটি খোলার পর সবাই চিনে ফেলছে, কিরে তুমি তো নকল সুলাইমান, তোমারে চিনে ফেলছি, তুমি তো জিন। আল্লাহু আকবার কন্যা, সবাই উত্তম মাধ্যম দিবে। সে কি করছে, দৌড়াইয়া আংটি নিয়া দৌড়াইয়া পলাইয়া সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে তার আংটিটারে পালাইয়া দিছে। বড় করে বলুন না আল্লাহু আকবার। যেমন করে ইউনূস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে যখন চলে গেছে, ওইখানে যখন তাসবিহ পড়তেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো, আমি সবচেয়ে বড় জালিম, আমি জুলুম করছি গো আল্লাহ, আমি জুলুম করছি, আল্লাহ আমারে মাফ করো, মাফ করো। আমার আল্লাহর কাছে তাসবিহ যখন পাঠ করতেছে, মাছের ভিতরে গরম শুরু হয়ে গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের ওই আংটিটাও যখন একটা মাছ বক্ষণ করে ফেলছে, ওই মাছের আর শান্তি নাই, মাছের ভিতরে কেমন কেমন গরম গরম ভাব হয়ে গেছে। নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে দৌড়াইতেছে, দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে, আর এদিকে জালে জাল ফলাইছেন সমুদ্রের মধ্যে। জাল বানানোর সাথে সাথে হঠাৎ করে ওই বিশাল বড় মাছটা ওই জালের মধ্যে ধরা দিয়েছে। বড় করে বলুন না আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের শ্বশুর সব মাছ বিক্রি করছেন, এই বড় মাছটা রেখে দিয়েছেন, বলতেছেন আজকে আমার মেয়ের ফুলসজ্জার রাত, বাসর রাত্র, ওই মাছটা আমার নতুন জামাতা, যেটা আমার গরিব কর্মচারী, ওই জামাইকে রান্না করে পাক করে খাওয়াবো। বড় করে বলুন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কেমন খেলা, কি খেলাকে লিচ দয়াল রে, তোমার খেলা চমৎকার, না পাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলাকে লিচ দয়াল রে। কথা বলো ঠিক না? কেউ বুঝিতে পারে না গো মাওলা পাকের খেলা, আল্লাহর ওলির খেলা। মারহাবা কর। খারাপ লাগে আপনাদের? সুলাইমান আলাইহিস সালাম বাসর রাত্র হবে, জেলে কি করছে, বড় মাছটা রাইখা দিছে বাড়িতে নিয়া, তার ওয়াইফরে দিল এই মাছটা কাটো, রান্না করো। মাছটা মেয়ে যখন কাটা শুরু করছে, হঠাৎ করে একটা সাদা নূরে জলমল জলমল করে আংটি বাইর হয়ে গেছে। বড় করে বলুন না আল্লাহু আকবার। আংটি যখন বাইর হয়ে গেছে, বলতেছে, চিন্তা করতেছে, মাথায় প্রথমে আল্লাহ ঢুকায় দিছে, আমার আল্লাহ চিন্তা ভাবনা ঢুকাইয়া দিয়েছে। বলতেছে আমার স্বামীর আমি কিচ্ছু দিতে পারি নাই, আমি দরিদ্র, আমি গরিব, আংটিটা তো সুন্দর দেখা যায়, এই আংটিটা আমার হাজবেন্ডকে, আমার জামাইকে, আমার স্বামীকে, আমার হাজবেন্ডকে বাসর রাতে উপহার দিব। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাসর রাত্র, সুলাইমান আলাইহিস সালামের বাসর রাত্র, জেলের মেয়ে সুলাইমান আলাইহিস সালামের ওয়াইফ যখন বাসর রাত্রে প্রবেশ করবেন, দেখা যায় সুলাইমান আলাইহিস সালাম আর কোনোদিন দেখে নাই। দেখা যায় সুলাইমান আলাইহিস সালাম দেখেন ওই জেলের মেয়ে ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ওই ঘর যেন নূরে আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী জেলের মেয়ে হাত থেকে আংটিটা বাহির করে, হাত দিয়ে আংটিটা বাহির করে বলে, ও প্রাণের স্বামী, আপনারে তো আমি চিনি না, জানি না, কিন্তু আপনার দিনদারিত্ব দেখে আমি পাগল হয়েছি। আমার স্বপ্ন ছিল সুলাইমান আলাইহিস সালামকে শাদী করব, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ এই উসিলায় নাজাত দিবেন। ও স্বামী গো, আমি দরিদ্রতার কারণে আপনারে কিছু দিতে পারি নাই, আপনারে কিছু গিফট করতে পারি নাই। ও স্বামী নেন, এটা ছোট্ট আপনার জন্য গিফট উপহার, নেন। আপনার আঙ্গুলটাতে আঙ্গুলের মধ্যে পরায়া দিয়েছেন, সাথে সাথে আবার সুলাইমান আলাইহিস সালামের পূর্ণ রূপ ফিরে এসেছে। বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে কয়েকটা জিনিস শিক্ষণীয়। তাহাজ্জুদের দোয়া কবুল হয় কি হয় না? সুবহানাল্লাহ কোন না?
এজন্য বাবা ডিপ্রেশন, দুশ্চিন্তা, কষ্ট, দুঃখ তাহাজ্জুদে দাঁড়ায়া যাও, আল্লাহর সিজদা দাও। আমার আল্লাহ তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিতে পারে কি পারে না? জেলের মেয়ের দোয়া কবুল হয়েছে নি, এমন ভাবে কবুল হয়েছে আমার আল্লাহ ঘরের ভিতরে দিয়া দিছে। ওই সময় সাথে সাথে সুলাইমান পরিচয় দিচ্ছেন, ও প্রাণের বিবি, তুমি যে দোয়া করছিলা সাধারণ দোয়া না, আল্লাহ এমন ভাবে কবুল করছে, তোমার ঘরে কর্মচারী আমারে বানাইছে, আমারে জেলের কর্মচারী বানাইয়া তোমার ঘরে তোমার স্বামী বানাইয়া তোমার হাত দিয়া আমার আংটি আবার উপহার দিছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।